সাথে প্রতিটা কম্পেয়ার করব। কম্পেয়ার করে যদি না মিনিমাম হয় তখন, হ্যাঁ যদি মিনিমাম না হয় তখন ধরেন আপনি ধরে নিলেন এটা মিনিমাম। হ্যাঁ তাইলে ওইটাই প্রিন্ট করে দেবে। না, বললাম যে এটা মিনিমাম, এটার সাথে এটা মিনিমাম, এটার সাথে আবার এটা মিনিমাম, এটার সাথে আবার এটা মিনিমাম, এটার সাথে কি এটা মিনিমাম না, তখন কি করবে? এটা তো ছোট, মানে এরকম মিনিমাম তো এটা না, মিনিমাম তো এটা। জি এরকম, মানে তখন তো উল্টাই যাবে যে এরকম ইফ কন্ডিশন দিয়ে দেব যে উল্টাবেন কিভাবে? যেমন আমি ফার্স্টেরটা ধরে রাখবো যে হচ্ছে 2 সবথেকে মিনিমাম, তো প্রতিটার সাথে দেখবো যে ওর সাথে কি বড় নাকি ছোট। ইফ কন্ডিশন, ইফ লুপ বললেন না, লুপে তো আমি প্রতিটারে ঘুরবো, প্রতিটা ঘোরার জন্য লুপ দিতে হবে। এইখানে নিশ্চয়ই যে 2 ডিআর এর দুইটা কি নেওয়ার দরকার আছে? একটা তো হয়, একটা নিয়ে কেমনে করবেন? একটা নিয়ে। আচ্ছা আমি ফার্স্টে হচ্ছে লুপ চালাবো কয়টা? দুটি অ্যারে না, না ওয়ান 1 ডিআর অ্যারে, কিন্তু কনসেপ্টটা হচ্ছে আমি নেস্টেড লুপ করতেছি। আচ্ছা আমি যদি ওই যে একটা লুপ দিয়েই তো করতে পারি। একটা লুপ দিয়ে কেমনে করবেন? আচ্ছা ফার্স্টে হচ্ছে আমি ইনডেক্স ধরে ধরে আগাবো। ইনডেক্স ধরে ধরে আগাবেন, ঠিক আছে? হ্যাঁ 0 1 2 3 4 5 6। হ্যাঁ একেবারে আমি ফার্স্টের থেকে 0 ইনডেক্স থেকে একেবারে লেন্থের পর্যন্ত যাব, মানে একেবারে শেষেরটা পর্যন্ত যাবেন, ঠিক আছে? তো ওইটার ভিতরে একটা লুপ কন্ডিশন দেব এমন যে ইফ যদি ওই যে ফার্স্টে ইনডেক্স অ্যারে এ অফ মানে 0 ইনডেক্স যদি ধরেন এই 0 ইনডেক্স, হ্যাঁ 0 ইনডেক্স যদি এর থেকে যদি যেটা বড় হয়, যেমন আই এ অফ আই, হ্যাঁ এ অফ আই যদি বড় হয় তারপরে ওইটার নিচে আবার ছোট হয়, ছোট হলে সেম থাকবে। হ্যাঁ তারপর এখন এইখানে আর কি চেঞ্জটা হবে এইখানে কন্টিনিউ। হ্যাঁ না কন্টিনিউ না, এখানে আমি কি করব, এখানে হচ্ছে ওই যে আরেকটা নেব, যেমন হচ্ছে ওই যদি আমাকে সোয়াপ করে দেব আর কি, সোয়াপ করে করব বলতে কি যে ওইটার লুপ যেমন আছে কি, আচ্ছা যদি এটা ছোট যদি বড় হয় তখন সোয়াপ করবেন বলতেছেন। ধরেন মিস এরকম যে হচ্ছে আচ্ছা 2টা আছে না, ধরেন এখানে 2 আছে, ঠিক আছে? আমি এইটারে ধরে ওর থেকে ধরেন 5 এর সাথে কম্পেয়ার করতেছি, 5 তাহলে 5 এর সাথে কি আছে, ওর থেকে ও হচ্ছে ছোট, ঠিক আছে? তার মানে এইটা কন্ডিশন কাজ করতেছে। তার পরবর্তী যদি এইটা এইখানে আসে, যদি 1 হয়ে যায়, সেক্ষেত্রে আমি এরকম দিয়ে দেবো যে এইখানে চেঞ্জ হয়ে ভ্যালুটা সমান সমান দিয়ে যে এইখানে এইটা আপনি কোডে এটা কিভাবে করবেন? আপনি তো আমাকে এই জিনিসটা লজিক বলতেছেন না। হ্যাঁ এই কোডগুলাই সাজাইতে পারি না ঠিক করে। আচ্ছা শুনুন, বসেন। লজিকটা বুঝি, কিন্তু যে কোড সাজাইতে গেলে সমস্যা হয়। দেখেন যদি আমার অ্যারে অফ আই এর ভ্যালু থেকে শুরু করতেছি, আমরা 1 থেকে শুরু করতেছি, ধরেন ইনডেক্স আমি এখানে 0 থেকে করতে পারি, 1 থেকে করতে পারি, আমি 1 থেকে করলাম। 1 থেকে করলে তো যদি 1 থেকে 7 পর্যন্ত করব, না হলে 0 থেকে n - 1 পর্যন্ত করব। না অ্যারে তো 0 থেকে চলে না। 0 থেকে চলে, কিন্তু আমি যদি ইনডেক্সের মানে বাই ডিফল্ট করেই দেই হচ্ছে i এর ভ্যালুটা 1 থেকে, তাহলে অ্যারে তখন আমার 1 থেকে চলবে। জি বুঝা গেছে? অ্যারে তো মানে যেটা হয় যে আমি 0টাকে খালি রাখছি, 0টা কিছুই না, সমস্যা নাই তো, বুঝছেন? না আগে ওটা তো চলার একটা গতি। হ্যাঁ আপনি যদি ধরেন কিছুই না দেন তখন অ্যারে অবশ্যই ইনডেক্সের শুরু থেকে শুরু হয়, কিন্তু আমি যদি i এর ভ্যালু জোরপূর্বক দিয়ে দেই, i এর ভ্যালুটা 1, তাহলে কিন্তু ও 1 থেকে শুরু করবে, অর্থাৎ 1 এ থাকবে হচ্ছে 2। বুঝা গেছে? আচ্ছা আপনি 0 থেকে করতে চাচ্ছেন, 0 থেকে তাহলে n - 1 পর্যন্ত, কারেক্ট? হ্যাঁ এখন যেটা বলতেছেন যে একটা লুপ কেন আমরা ইউজ করতেছি না এখানে, ওয়ান লুপ কেন ইউজ করতেছি না, কারণ দুটো লুপ কেন ইউজ করতেছি, আপনি কি করতেছেন, আপনার আইটা যখন চলতেছে আই এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, রাইট? কিন্তু আই যখন এখানে আসবে তখন কি আমার 5 এর সাথে কম্পেয়ার করবে না, 5 এর সাথে কম্পেয়ার করবে না। যদি 5 এর সাথে কম্পেয়ার করার পর দেখে যে 2টাই ছোট, তারপর কি ও এক পাশে যে 9 এর সাথে কম্পেয়ার করবে না, কিন্তু 2 তেও ফিক্স রাখতেছে না, তাহলে i এর জন্য আমার 2 তে ফিক্স, i এর ভ্যালুটা এখানে 0তম ইনডেক্সে এলিমেন্ট, এটার ভ্যালু কি 2, কারেক্ট? কিন্তু আমার j এর ভ্যালু কি হচ্ছে, প্রথমে 5 এর সাথে কম্পেয়ার করতেছে, এরপর 9 এর সাথে, তাহলে j এর ভ্যালুটা আমার চেঞ্জ হচ্ছে না, এটা হচ্ছে i + 1 করে, তারপর i + 1
যদি ওইটা ধৈর্য চেক করতে থাকবো, হ্যাঁ, যেমন এরকম একটা মানে প্রবলেম আমি দেখছি। বলতেছি যে ধরেন আমি কথাটা বলি তারপর আপনি বললেন। আমি বলতেছি ধরেন আই এর ভ্যালুটা তো 2 আছে, 2 রাখার পর আমি বাকি সবগুলোর সাথে 2 5 2 9 2 6 2 1 2 11 2 0 করতেছি। এই যে চেঞ্জে করতেছি একটা 2 কে ধরে, আর একটা হাতে যে আমরা অনেকগুলো এলিমেন্ট ধরতেছি, এই হাতটা আসছে কোথা থেকে? জে এর জন্য। আপনি যদি একটা নিতে চান ফর লুপ কিন্তু 2 এর জন্য ব্যস্ত। এরপর আপনি কিন্তু এই ফর লুপের ইন্ট আই দিয়ে আপনি কিন্তু এইগুলোর সাথে কম্পেয়ার করতে পারবেন না। এরপর 2 এর পর যখন করে ফেললেন, করার পর তাহলে ঠিক আছে হয়ে গেল। এরপর কি করব? এটা চলে আসবে না, আই এর তখন এক বেড়ে উইন্ডোটাকে একটু শিফট করে আই এর ভ্যালু 5 হয়ে যাবে না, মানে অ্যারে অফ 1 হবে না। তারপর আবার 5 এর সাথে 9 6 1 এর করে কম্পেয়ার করবে না। কম্পেয়ার করতে করতে তো এক পর্যায়ে আমি 1 বা 0 পাবো। লোয়েস্ট তো আমার 0, লোয়েস্ট 0 না। এই 0টা কিভাবে কম্পেয়ার হচ্ছে? সবগুলোর সাথে সবগুলো এলিমেন্ট কিন্তু কম্পেয়ার করা লাগতেছে। আপনার একটাকে ফিক্স রেখে আপনি এক একটা ভ্যালুর সাথে কম্পারিজন দেখাচ্ছেন। এটা কিভাবে করবেন যদি আপনার দুইটা আই আর জে না হয়? এর আগে তো করছিলাম, একটা লুপ দিয়েও তো করছি। একটা লুপ দিয়ে করছেন? হ্যাঁ। লুপ দিয়ে করলে তখন সেটা কিভাবে করছেন? বাবল সর্ট অ্যালগরিদম চিনেন? যে ডেটা স্ট্রাকচারে করছেন বাবল সর্ট অ্যালগরিদম। তারপর হচ্ছে এই বাইনারি সার্চ। বাইনারি, ওটা তো সার্চ। হ্যাঁ, আর হচ্ছে এই আছে, ওটা তো কয়টা সর্ট আছে টোটাল? বাবল সর্টটা করছিলেন, হয়তো বা বাবল সর্ট দিয়ে আপনি একবারে করতে পারেন একটা ফর লুপের ভিতরে। কিন্তু যদি একদম সিম্পলি করতে চান, দুইটা ফর লুপ নেবেন, একটাকে ফিক্স রেখে বাকিটাকে চেঞ্জ করবেন।